আপনারা জানেন যে আজকে কতিপয় রাজনৈতিক দলের মহাসমাবেশ ছিল। আমি আপনাদের মাধ্যমে সেই সকল রাজনৈতিক দলকে ঢাকা মহানগর পুলিশ এবং ঢাকার নাগরিকবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে ওয়ার্কিং ডেতে তাদের এই মহাসমাবেশগুলো না করে জনগণকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করেছেন। আজকের পরিবর্তে আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন আওয়ামী লীগ এবং বিএনপি, আমি আওয়ামী লীগ বলবো না, যুবলীগ, স্বেচ্ছাসেবক এবং ছাত্রলীগের একটা সমাবেশ এবং বিএনপির একটা মহাসমাবেশ আগামীকালের জন্য তারা আবার আমার কাছে অনুমতি চেয়ে দরখাস্ত দিয়েছে। আগামীকাল বন্ধের দিন, তবে আমাদের তারপরেও বেশ কিছু চ্যালেঞ্জ আছে। আপনারা জানেন যে পবিত্র আশুরা শুরু হয়ে গেছে। 24শে জুলাই থেকে প্রতিদিনই আশুরার তাজিয়া মিছিল হচ্ছে। আজকেও ছিল অনেকগুলা, আজকে রাত্রেও আছে, আগামীকালও আছে। তা আমাদের এই আশুরার চ্যালেঞ্জ সত্ত্বেও রাজনৈতিক দলগুলার তাদের সমাবেশ করার যে অনুমতি চেয়েছে, আমরা তাদের রাজনৈতিক কর্মসূচির প্রতি সম্মান প্রদর্শন করে আগামীকাল দুটো দলকেই তাদের রাজনৈতিক সমাবেশ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের কাছে বিএনপি তাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে এবং আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি চেয়েছে। আমরা দুই দলকেই মোট 23টি শর্ত সাপেক্ষে তাদের আবেদনকৃত জায়গায় সমাবেশ করার অনুমতি দিচ্ছি। প্রথমত আমরা যদি চৌহদ্দি বলি, আমরা বিএনপি আওয়ামী লীগ দুই দলকেই চৌহদ্দি নির্ধারণ করে দিয়েছি। বিএনপির ক্ষেত্রে বলা হয়েছে নাইটেনের মোড় থেকে আমাদের পুলিশ হাসপাতালের মোড় পর্যন্ত এই জায়গার মধ্যে তাদের মিটিং প্লেস এবং মাইকিং ব্যবহার সব কিছু সীমাবদ্ধ রাখতে হবে। একই ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা মহানগর নাট্যমঞ্চ থেকে পশ্চিমে মুক্তাগণ পর্যন্ত এই এলাকাটুকুতে তাদের সমাবেশ এবং মাইকিং সীমাবদ্ধ রাখতে হবে। দুই দলের ক্ষেত্রে আমাদের তরফ থেকে নির্দেশ থাকবে, অনুরোধ থাকবে, তারা কোনো লাঠি সোঁটা কোনোভাবেই সমাবেশে আনতে পারবেন না, কোনো ব্যাগ বহন করতে পারবেন না, রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য তারা প্রদর্শন করতে পারবেন না। আমাদের যে সীমানা তাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই সীমানার বাইরে তারা মাইক ব্যবহার করতে পারবেন না। জনদুর্ভোগ এড়ানোর জন্য তারা যতটুকু সম্ভব নিজেরা ভলান্টিয়ার রাখবেন এবং একই সাথে আইন শৃঙ্খলা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রত্যেক দলই তাদের স্বেচ্ছাসেবক বা শৃঙ্খলা বাহিনীর লোক রাখবেন যারা পুলিশকে সার্বিক সহযোগিতা করবে। দুই দলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, কোনো দলই আইন শৃঙ্খলা অবনতি হওয়ার মতো কোনো কাজ করবেন না। যদি আমরা যে কোনো দলের পক্ষ থেকে এই ধরনের কোনো বিষয় দেখি তা আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দুইটা বড় রাজনৈতিক দলের সমাবেশ, এইখানে যে কেউ বাইরে থেকে এসে কোনো কুচক্রী মহল বা অন্য কেউ কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে। কাজে সার্বিক নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে আমাদের চেকপোস্ট এবং সন্দেহজনক ব্যক্তি এবং আমাদের নিয়মিত মামলার আসামি এবং ওয়ারেন্টের আসামিকে গ্রেপ্তার করতে হয় এবং এটা আমাদের নিয়মিত অভিযানের পার্ট। আমরা সেই কাজ অতীতেও করছি, এখনও করব, ভবিষ্যতে আমাদের এই নিয়মিত আসামি অ্যারেস্ট এবং ওয়ারেন্ট অ্যারেস্ট চলবে। আমাদের কাছে এই মুহূর্তে বড় কোনো থ্রেট নাই, তবে যেহেতু বৃহৎ দুটি দলের বৃহৎ দুটি সমাবেশ, আমি আগেই বললাম যে কোনো কুচক্রী মহল বা যে কেউ এই সমাবেশের সুযোগ নিয়ে আইনশৃঙ্খলা অবনতি ঘটাইতে পারে। এজন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা পর্যাপ্ত পুলিশ রাখব, আনসার থাকবে, এপিবিএল থাকবে, আমাদের বিজিবি স্ট্যান্ড বাই থাকবে। আমরা আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থা আমরা থাকব যাতে কোনো দুষ্টচক্র এই আইনশৃঙ্খলা বাহিনীকে ওভারপাওয়ার করে কোনো প্রকার দুর্ঘটনা ঘটাতে না পারে।